বন জঙ্গল, এটা কিন্তু একদম সুন্দরবনের সুন্দরবনের ছোঁয়া পাবেন আপনারা এখানে আসলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখে আপনারা তো বুঝতেই পারছেন, রূপসী ম্যানগ্রোভ পর্যটন দেভাটা সাতক্ষীরা। তো আমরা আজকে আসছি রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে। তো আমরা চলেন সরাসরি ওর ভিতরে যাই। আমরা কিন্তু রূপসী ম্যানগ্রোভের ভিতরে প্রবেশ করছি এবং শুভেচ্ছা মূল্য কিন্তু 20 টাকা, এবং আমরা কিন্তু অলরেডি টিকিট কাটছি, কেটে এখন ভিতরে পরিবেশ কেমন আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো চলেন আমরা এর ভিতরে দেখে আসি। প্রথম ফটক দিয়ে কিন্তু প্রবেশ করলে আপনাদের এমন একটা পরিবেশ দেখা যাবে, এবং আমার এই ডান সাইডে দেখতে পাচ্ছেন গোল বাগান। আসলে সুন্দরবনের ছোঁয়া কিন্তু আছেই। আমার ডান সাইডে গোল বাগান, এবং বাম সাইডে কিছু বসার জায়গা আছে, এবং এই সাইডে কিন্তু একটা বড় একটা দিঘি মতন করে রাখা আছে। এবং চলেন আমরা সামনের দিকে যাই। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বনের ভিতরে যাওয়ার প্রথম রাস্তা। আপনার প্রথম ফটক দিয়ে ঢুকলেই কিন্তু প্রথম রাস্তা, এবং এখানে কিন্তু একটা সিংহ আছে, যেটাতে কিন্তু বাচ্চারা ছবি তোলে। আমি বিশেষ করে যে আসে সে কিন্তু বাচ্চা নিয়ে এখানে ছবি তোলে। তো আমরা সরাসরি বনের ভিতরে যাব। রিফাত আসো। সরাসরি বনের ভিতরেই কিন্তু আমরা প্রবেশ করছি। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে কিন্তু প্রথমে ছিল বাঁশের, পরে কাঠের, এখন কিন্তু ঢালাই রাস্তা হয়ে গেছে। আসলে আস্তে আস্তে কিন্তু উন্নতি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের। বিশেষ করে আপনাদের কালীগঞ্জ বা শ্যামনগরেও কিন্তু একটা ইকো পার্ক আছে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এটা এখন কিন্তু প্রচুর পরিমাণে জাঁকজমক হয়ে আছে, জাঁকজমক হচ্ছে বা জাঁকজমকপূর্ণ আপনার পরিবেশ এখানে বলতে পারেন। এবং দুই পাশে কিন্তু বন জঙ্গল, এটা কিন্তু একদম সুন্দরবনের সুন্দরবনের ছোঁয়া পাবেন আপনারা এখানে আসলে। এবং এই পরিবেশটা দেখে আপনাদের কেমন লাগছে দেখেন। আহ এখন যদি বৃষ্টির সিজনে কিন্তু মানুষ নেই, কিন্তু বিশেষ করে ছুটির দিনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসে। যখন আপনি সুবিধা করতে পারবে না, এত পরিমাণে মানুষ আসে। এবং আজকে কিন্তু মানুষ একটু কম আছে, এ কারণেই কিন্তু আমি আসছি। তো আপনাদের ভিতরে পরিবেশ দেখানোর চেষ্টা করবো। একটু সামনে আসলে কিন্তু তিনটা রাস্তা পাবেন। একটা সামনে চলে গেছে, একটা সামনে কিন্তু নদী, ইছামতি নদী, ওখানে নদীর ফিল পান, ও রাস্তা আপনাদের দেখাবো। এবং আমার বাম সাইডে যদি যায়, বাম সাইডে কিন্তু একদম ভিতরে, অর্থাৎ বনের ভিতরের পরিবেশ গহীনে কিন্তু এই রাস্তাটা চলে গেছে। এই রাস্তা যদি আমি কিছুটা সামনে আসি, আপনারা দেখতে পাবেন চারিদিকে কিন্তু বন জঙ্গল, এবং মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে। যদিও এর এখনো রাস্তাটা কমপ্লিট হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন খালি পিয়া দিয়ে তৈরি করা হয়েছে, এখনো ব্যারিকেড দেওয়া হয়নি। এটাও খুব শীঘ্রই দেওয়া হবে। আর যেহেতু নতুন করে আবার সংস্কার করা হচ্ছে, এ কারণে কিন্তু একটু দেরি হচ্ছে। এটা কিন্তু একদম বনের ভিতরে, একদম বনের মাঝপথে কিন্তু আমরা আসছি। তো এখন আপনাদের নদীর সাইডটা দেখাবো। আর আমি যে কথা বলছিলাম, আগে কিন্তু প্রথমে বাঁশ ছিল, পরে কাঠের ব্রিজ তৈরি করেছিল। যদি দেখায়, এটা কিন্তু এখন এটা কাঠের তৈরি। তো চলেন আমরা নদীর সাইডে যাই। আপনাদের যে কথা বলছিলাম, যে ইছামতির ধারে, যদি ওখানে আপনারা যদি রূপসী ম্যানগ্রোভে আসেন, ইছামতি নদীর ফিলও নিতে পারবেন। এবং আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, যদি আমি একটু ভালোভাবে দেখাই, যদি এদিকে আসো, এখান থেকে কিন্তু এই যে দূরে, এখান থেকে ইছামতি নদীর ফিল নিতে পারবেন। এবং দূরে ওটা আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে দেখো, যে ওটা কিন্তু ওপাশে ইন্ডিয়া ওপাশে। এবং আমরা যদি ম্যানগ্রোভ বনের ফিল নেই, এখানে এসে যে হাওয়াটা আসতেছে আসলে কিন্তু অসাধারণ। এবং এখানে অবশ্যই আপনারা আসবেন। আর বিশেষ করে কে কে আসছেন সেটিও কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদিও আপনাদের এই পরিবেশটা আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, তারপরেও এখন ওয়েদারটা কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিবেশ, যার কারণে কিন্তু আপনাদের খুব ভালোভাবে দেখাতে পারছি না। এবং আমি যদি এই সাইডে আসি, এখানকার পরিবেশটাও কিন্তু অসাধারণ। এবং ওই সাইডে কিন্তু একটা কুড়ি আছে, যেখানে আপনারা বসতে পারবেন, বা ওখানে ছাউনি আছে, বৃষ্টি আসলেও সমস্যা নাই। এবং যদি আমি নদীর ধারে যাই, বা এখান থেকে নদীর দিক থেকে আমি যদি এদিকে দেখাই, এখানকার পরিবেশটা, এদিককার ওয়েদার, এদিককার প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এখানে দুজন ছিল, আমাদের দিকে তারা চলে গেছে। আর যদি একটু সামনের দিকে যাই, আসো, ছোট ছোট বসার জায়গা আছে, আপনারা চাইলে নদীর সাইডে বসতে পারেন। এখান থেকে নদী উপভোগ করতে পারেন, সাথে বন উপভোগ করতে পারবেন। আপনারা এখানে আসলে সবকিছুই পাবেন।
এখন কিন্তু আগে থেকে অনেকটা উন্নতি হয়েছে। এবং কে কত সালে আসছিলেন এবং লাস্ট কবে আসছিলেন সেটি কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। তো চলেন আমরা সামনের দিকে যাই। আমি যে দিঘিটার কথা বলছিলাম সেই দিঘিটা কিন্তু এই, এবং দিঘিটার মাঝে কিন্তু একটা সুন্দর রাস্তা করে তারপরে কিন্তু ওখানে আহ গোল চত্বর করা হয়েছে এবং বসার জন্য। যদিও সবগুলো এক এক করে খুঁটিনাটি যদি আপনাদের দেখাতে যায় বহুত লং হয়ে যাবে ভিডিওটা, তো বসার জায়গাটা আপনি দেখালাম না। এবং চলে আমরা অন্য কিছু দেখে আসি। তো এখানে এসেও কিন্তু আপনারা কক্সবাজারের ফিল নিতে পারেন। দেখেন কক্সবাজারের মতো ফিল নিচ্ছি আমি। এখানে কিন্তু কক্সবাজারের মধ্যে ফিল নিতে পারবেন যদি দেখায়। সামনে কিন্তু নদী এবং এখানে বসার সিট আছে। এবং আমার বাম সাইডে কিন্তু শিশু পার্ক আছে। শিশু পার্কে আপনার বাচ্চাদের নিয়ে খেলতে পারেন এবং সামনে আছে নদী। সম্পূর্ণ কক্সবাজারের ফিল নিয়ে আপনারা একের ভিতর সবকিছুই পাবেন। আহ এখানেও কিন্তু বসার জায়গা আছে, আপনারা বসে নদীর ফিল নিতে পারবেন। এবং এই বোট যেগুলো আছে বোর্ডেও কিন্তু চড়তে পারবেন। বেশ কিছু দূর জায়গা ওরা কিন্তু ঘোরাবে আপনাকে, কিন্তু টিকিট কাটা লাগবে। এবং ঘোড়ায়ও চড়তে পারবেন, যে ঘোড়াগুলো আছে। এবং এখানকার পরিবেশ আসলে অনেক আছে, আপনারা চাইলে নৌকাও চড়তে পারেন, ইলেকট্রিক নৌকা যেগুলো সবগুলো সবকিছু কিন্তু আছে। তো চলেন আমরা আমাদের যেগুলো বাকি আছে আমরা সেগুলো দেখে আসি। তো আমরা চলেন আর এক সাইডে ঢুকি, এর পরিবেশ কেমন আপনাদের দেখানোর চেষ্টা করে। প্রথমে ঢুকলে কিন্তু একটা গেট পাবেন এবং এখানে কিন্তু জীবিত গাছ দিয়ে কিন্তু গেটটা সাজানো হয়েছে। এবং এর ভিতরে যদি আসি বিভিন্ন কিন্তু বসার জায়গা আছে। এবং এই সাইডে দেখেন সেই গরুর গাড়ি, যে আগেকার সময় কিন্তু যে গরুর গাড়ি ছিল বা গাধার গাড়ি ভেঙে যায় কিনা জানি না। এখানে এসে কিন্তু আপনারা ফটোশুট করতে পারবেন এবং বিভিন্ন দোলনা আছে। বা এখানে পরিবেশটা কিন্তু আস্তে আস্তে আপগ্রেড করা হচ্ছে। আপনারা চাইলে আসতে পারেন, এসে ঘুরে ঘুরে দেখতে পারবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমু পাখি নাম, খাই কিনা জানি না, ও খাচ্ছে সেই। তো এগুলো আমাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু বাচ্চাদের কিন্তু এগুলো ভালো লাগবে। তো আপনারা আসবেন বাচ্চাদেরকে নিয়ে। এখানে আরো কিছু ফ্যান্সি কবুতর ছিল, সেগুলো মানে অন্য সাইডে নিয়ে গেছে। ম্যানগ্রোভ, রূপসী ম্যানগ্রোভের প্রায় শেষ প্রান্তে আসছি, মেইন রোডে চলে আসছি। এবং মেইন রোড ধারে কিন্তু এমন এমন বসার জায়গা পাবেন এবং সুন্দর পরিবেশ পাবেন। এবং আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসলে জোস, অনেক সুন্দর লাগছে। এবং যে বসার জায়গা এখানেও কিন্তু আসলেই অনেক সুন্দর সুন্দর, এবং সামনের দিকে কিন্তু আরো সুন্দর বসার জায়গা আছে। চলেন আমরা প্রায় আমরা ভিডিওটা শেষ করে দিই। সেই বিখ্যাত সাইকেল যে এই যে রূপসী ম্যানগ্রোভে আসছে, সে কিন্তু এই সাইকেলের ছবি তুলেনি এমন কেউ নাই। কে কে আপনারা এই সাইকেলের ছবি তুলছেন সেটা অবশ্যই কমেন্টে একটু ছবি আপলোড করবেন। যদিও সে প্যাডেলটা ভেঙে গেছে এবং সিটি অবস্থা খুবই খারাপ। এবং আমার সেই দাদুর আমলের সাইকেল যদিও এখনো টিকে কিন্তু আছে। যাই হোক, কে কে সাইকেলে আপনারা ছবি তুলছেন অবশ্যই আপনারা কমেন্টে আপলোড করবেন। এবং আর সামনে কিন্তু আর একটা বাইকও আছে, বাইকটাও আপনাদের দেখানোর চেষ্টা করতে চলেন যায়। এই সেই বিখ্যাত যে বাইক আপনারা অবশ্যই আপনারা দেখছেন অনলাইনে, এটা কিন্তু বিশেষ ভাইরাল বাইক। এবং পুরো প্যাডেল খুঁজছি, কেন বাইক আমি প্যাডেল খুঁজতেছিলাম। যাই হোক, এই গাড়ি নিয়ে গাড়ির পিছে বসে কে কে যেতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কে কে এই বাইকে বসে আপনারা ছবি তুলছেন সেটা কিন্তু আপলোড করবেন। তো যাই হোক, এখন কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা আর বেশি সময় নিব না, চলে যাব। তো বিদায়ের পালা এবার। তো আপনারা যারা আছেন কে কে আসছেন এবং কে কে আসতে চান, কিভাবে আসবেন সেটি যদি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই মন্তব্য করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। এবং সবাই ভালো থাকবেন।